নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি অভিনন্দিতা, আমার চ্যানেল ভ্রমণ ভোজনে আপনাদের সকলকে স্বাগত। আজ উইকেন্ড, তাই সবাই মিলে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য। সামনে ছিল শালবন ধাবা। এই ধাবাতে আমরা প্রায়ই এসে থাকি উইকেন্ডের সময় চা খেতে। তবে এই জায়গাতে চা ছাড়াও চিকেন পকোড়া, তবে আজ কেবল চা আমাদের ডেস্টিনেশনে। ও আপনাদের তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। আমরা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা গড়বেতা, যেটি মেদিনীপুর শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। জানা যায় একসময় মল রাজাদের এখানে প্রভাবপ্রতি ছিল। আমরা অলমোস্ট চলেই এসেছি কৌস্তবদার বাড়িতে। এসে ফ্রেশ হয়ে আপনাদের সবার আগে যার সাথে আলাপ করাবো সে হলো পোকো, কৌস্তবদার বাড়ির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বলতে পারেন। হ্যালো, আই এম পৃথ্বীশ। আপনারা তো সবাই জানেন আমরা গড়বেতে এসেছি কৌস্তবের বাড়িতে। পৌঁছতে প্রায় 8:30 মতো হয়ে গেছে। বাট এখন আছি আমি কৌস্তবের ছাদ বাগানে। রাত্রি হয়ে যাওয়ার জন্য ছাদ বাগানটা এতটা ভালো করে আপনাদেরকে দেখানো যাচ্ছে না, বাট কাল সকালে অবশ্যই আপনাদেরকে পুরো ছাদ বাগানটা দেখাবো। এখন আমরা এই ছাদ বাগানটা একটু থেকে, কারণ আমরা এখানে রাত্রে আড্ডা মারবো বলে প্ল্যান করেছি। এবারে চলো যাই, আমরা ডিনারটা সেরে ফেলি। কাকিমা সেদিন আমাদের জন্য বানিয়েছিল রাগি রুটি, চিকেন কষা, তার সাথে সিমাই আর ছিল স্যালাড। খাবারটা তো খুবই টেস্টি ছিল, কিন্তু যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হলো পোকোর এক টেবিলে খাওয়া। এটা জাস্ট ফাটাফাটি লাগছিল দেখতে। সেই সময় রাত্রেবেলা আমরা ছাদ বাগানে আড্ডা মারবো বলে বসবো, ঠিক সেই সময় টেবিল ফ্যানটা গেল খারাপ হয়ে। টেবিল ফ্যানটা যদিও বহু পুরনো, তবু আমরা চেষ্টা করছিলাম কিছুভাবে একে চালানো। শেষমেশ চালানো হলো, অ্যান্ড তারপরে আড্ডা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠতে প্রায় অনেকটাই লেট হয়ে গেল। কিন্তু জানলা থেকে এই দৃশ্যটা জাস্ট আপনারা একবার দেখুন। এত অপূর্ব লাগছিল সেই দিন, রোদ ঝলমলে ওয়েদার, তার সাথে চারিদিকে সবুজ। এবার আপনাদেরকে সকালবেলা ছাদ বাগানটা ভালো করে ঘুরিয়ে দেখায়। রাতের অন্ধকারে তো ঠিক করে দেখাতে পারলাম না। একবার দেখুন কাকিমা কত যত্ন করে প্রত্যেকটা গাছকে প্রতিনিয়ত পরিচর্যা করে চলেছে। সকালবেলা ফ্রেশ হয়ে আজকে ব্রেকফাস্টে ছিল মুড়ি আর আলুর চপ, তার সাথে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তার সাথে জানলা দিয়ে এই ভিউটা জাস্ট অনবদ্য লাগছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরোলাম একটু গ্রামটা ঘুরে দেখার জন্য। এখানে কৌস্তবদাদের অনেক জায়গা আছে, সেগুলোই দেখার জন্য আমরা এখানে সেই দিন বেরিয়েছি। এই গ্রামের জীবনের একটা ড্রোন ভিউ আপনাদেরকে দেখাই। এই যে বড় পুকুরটা, এটা কৌস্তবদাদেরই পুকুর, বাড়ির একদম সাইডে। ড্রোন থেকে হয়তো আপনারা এই পুকুরটা খেয়াল করেছেন। এখানে এসে সবাই মিলে ডিসাইড করা হলো যে এখানে চান করবে। যদি আমি সাঁতার কাটতে জানি না, তবু সবাই এনজয় করছে, সেটা দেখে ভীষণ ভালো লাগলো। লাঞ্চ আজকে কাকিমা এত ভালো বানিয়েছিল, জাস্ট জমজমাট একটা লাঞ্চ ছিল। লাঞ্চের মেইন অ্যাট্রাকশন ছিল এই পুকুর, যে কাল থেকে আমাকে এত ভয় পাচ্ছিল, বাট শেষমেশ ও আমার কাছে আসলো, আর প্রচুর ছবি তুললাম ওর সাথে। তবে লাঞ্চে ছিল পুকুরের মাছ, তার সাথে ভাজা ইলিশ মাছ, অনেক কিছু। লাঞ্চ করে একটু রেস্ট করলাম। পুকুরকে বাই বাই করার এবার টাইম এসে গেল। সব কিছু সুন্দর জিনিসেরই তো কোথাও না কোথাও একটা শেষ আছে, তাই না? উইকেন্ড শেষ, তাই এবার বাড়ি ফেরার পালা। তবে এখানেই কিন্তু শেষ নয়, গড়বেতাতে আরও অনেক কিছু আছে দেখার। চলুন এবার আপনাদেরকে সেগুলোই একবার ঘুরিয়ে দেখাই। আমরা এখন যে জায়গাটাতে যাব সেটা কিন্তু একটা প্রাচীন আর ঐতিহ্যবাহী জায়গা। এখন যে জায়গাটিতে এসেছি সেটি 1700 শতকে মল রাজবংশ এবং স্থানীয় জমিদারদের পৃষ্ঠপোষকতায় নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটি কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত, এবং এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এটি এক রত্ন ধরনের মন্দির, অর্থাৎ একটি প্রধান চূড়া সহ এক তলা বিশিষ্ট এই মন্দির।
এই মন্দিরের চারিদিকে রয়েছে সুন্দর টেরাকোটার কাজ। মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য কি বলুন তো? মন্দিরের একদম গায়ে রয়েছে শিলাবতী এই নদীটি। রায় মন্দিরের যে ঠাকুরটি আছেন তিনি 6 মাস থাকেন কৃষ্ণরায় মন্দিরে আর 6 মাস থাকেন মাসির বাড়িতে। এটি সেই মাসির মন্দির, যেটি বন্ধ থাকার দরুন আমরা বাইরে থেকে দর্শন করে বেরিয়ে পড়লাম আজকের আরেকটা ডেস্টিনেশনে, যেটা গড়বেতায় গনগনি নামে পরিচিত। এটি আবার গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল নামেও পরিচিত। এখানে ঢোকার জন্য আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে। ইভেন কি এখানে রিসর্টও আছে, সেই বিষয়েও বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতেই জানানো হবে। তবে কার নিয়ে আসলে, নিজের প্রাইভেট গাড়িতে আসলে পার্কিংয়ের জন্য একটি ওরা ভাড়া নেয়, যেটি 50 টাকা। এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড ক্যানিয়নের দিকটায়, একদম নিচে। এই পাশ দিয়েই বয়ে গেছে শিলাবতী নদী। কিছুটা নেমে ওই যে দূরে দেখতে পাচ্ছেন নদীটা বয়ে গেছে, ওটাই শিলাবতী নদী। চারিদিকে লাল মাটি, প্রাকৃতিক খাঁজ, পাথুরে গিরিখাত, গাছপালা সহ খোলা আকাশ, সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অঞ্চলটি। এই যে গেটটি দেখছেন, এটি দিয়েই ভেতরে প্রবেশ করা যায়। প্রবেশ মূল্য 5 টাকা বড়দের জন্য। এর ভেতরে রয়েছে কটেজ। আপনারা যদি কেউ এখানে থাকতে পছন্দ করেন বা একটা দিন সময় কাটাতে চান, আপনারা এখানে অনলাইনে বুকিং করে আসতে পারেন। বুকিংয়ের জন্য ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো। ভেতরে একটি রেস্টুরেন্টও আছে আর জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রায়ই লোক বলতে পারেন শীতকাল বা বর্ষার শুরুতে ঘুরতে আসে। শীতকালে মানুষের পিকনিক স্পট হিসাবে এই জায়গাটি অত্যন্ত প্রিয় একটি জায়গা। এবার আমরা আপনাদেরকে দেখাবো ওয়াচ টাওয়ার থেকে পুরো জায়গাটা কিরকম দেখতে লাগে। চলুন, এই সামনে সিঁড়ি দিয়ে উঠলেই আমরা ওয়াচ টাওয়ারে যেতে পারবো। আমরা এখন একদম ওয়াচ টাওয়ারের ওপরে এসে গেছি, আর ওপর থেকে জায়গাটা জাস্ট দেখুন, ভাষা নেই প্রকাশ করার মতো। একে তো বর্ষাকাল, তার উপরে ঘন জঙ্গলে সবুজ চারিদিকে ভরপুর, তার সাথে এই প্রাকৃতিক ভিউ দেখতে জাস্ট ফাটাফাটি লাগছিল। বাড়ি ফেরার পালা। গনগনি থেকে বেরিয়ে আমরা গড়বেতার সব থেকে বিখ্যাত একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে যাচ্ছি। এখানে প্যাড়া খুবই বিখ্যাত। এছাড়া কামারপুকুরের সাদা বোঁদেও এখানে খুব ভালো পাওয়া যায়। বাড়ির জন্য নিয়ে নিলাম অনেকটা। এখান থেকে আমাদের বাড়ি আর 15 মিনিটের ডিস্টেন্স। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ভ্রমণ ভোজনকে।